একটি জৈব যৌগ যা হচ্ছে এক্স, তার আণবিক সংকেত দিয়ে দেওয়া আছে 6 কার্বনের। এখন এসিডের উপস্থিতিতে যৌগটিকে আদ্র বিশ্লেষিত করা হয়েছে। করার পরে একটা কার্বক্সিলিক অ্যাসিড, একটা অ্যালকোহল পাওয়া গেছে। তার মানে আমরা পেলাম এসিড এন্ড অ্যালকোহল, এসিড এন্ড অ্যালকোহল। এসিডটাকে বলেছে ওয়াই, অ্যালকোহলটাকে বলেছে হচ্ছে জেড। এখন আদ্র বিশ্লেষিত করলে এসিড অ্যালকোহল পাওয়া যায় কোথা থেকে? সেটা এস্টার। এটা হলো এস্টার থেকে। তাহলে এটা হলো আমাদের কাছে এস্টার ছিল আরকি। গেল। এবার বলেছে কি জেড মানে অ্যালকোহলটাকে ক্রোমিক অ্যাসিড দ্বারা জারিত করা হলে ওয়াই পাওয়া যায়। এটাকে তাহলে জারিত করছে। এটাকে তাহলে জারিত করছে। জারিত করলে কিন্তু কার্বন সংখ্যার পরিবর্তন হয় না। তার মানে কি হলো? তার মানে এখানে যত কার্বন ছিল এখানে তত কার্বনেরই হবে। তাহলে এটাও আমাদের কাছে 3 কার্বনের, এটাও আমাদের কাছে 3 কার্বনের অ্যাসিড। তাহলে যদি আমরা একটু মিলাই বলি, তাহলে এস্টারের এই জায়গাতে তাহলে বুঝতে পারবো। এস্টারের সংকেত আসলে কেমন? সংকেত হলো এরকম হলো ওর কার্যকরী মূলকটা। এখন এই পাশে তার 3 কার্বনের একটা অংশ, এই পাশে থাকবে আসলে তার 3 কার্বন। 3 টোটালি 3 কার্বন, এখানে 3 কার্বন। এবার এখান থেকে আমি পাবো আসলে সেই অ্যালকোহলটা আরকি। যেটা হচ্ছে 3 কার্বনের অ্যালকোহল, নাম হলো CH3 CH2 CH2OH এটা। আর আমি যদি এটা থেকে চিন্তা করি, এখান থেকে যে অ্যাসিডটা পাবো CH3 CH2 COOH। তাহলে এখান থেকে আমার কাছে আসলে একটা অ্যাসিড, এটা হলো আমাদের কাছে হলো Y, আর এটা হলো আমাদের কাছে Z। বলেছে হচ্ছে Z এর সংকেত কোনটা? Z এর সংকেত হচ্ছে প্রোপানল 1। তাহলে 2 নাম্বারটা।